সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওটা হতে চলেছে আমার অ্যাবায়াবার ওপরে, মানে কি ট্যাঙ্ক রিক্রুটমেন্ট, কি অবস্থা একা থেকে, বিয়ার বটম, হ্যান ত্যান যা যা লাগে। তো প্রথমে একটা জিনিস বলে দিই, আমার একটা ছোট্ট মিস আপ হয়ে গেছে, দুটো জায়ান্ট গোরামি মারা গেছে। আর মারা যাওয়ার কারণটাও তোমাদের আমি বলবো। তো যাই হোক, এটা মেন কথা। তো একটা জিনিস বলে দিচ্ছি, অ্যাবায়াবা যারা নেবো ভাবছো, তারা অ্যাটলিস্ট মনস্টার ট্যাঙ্ক একটা রাখো। আর ও একা থাকে, মানে ওকে রাখলে ওর সাথে কোনো মনস্টার ফিশ, কমিউনিটি ফিশ কিচ্ছু থাকবে না। একমাত্র আর্মার্ড ক্যাটফিশ থাকে, যেটা তার মানে রাফেল ক্যাটফিশ, যেটা কারণ ও খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় বড় হলে। ছোট হলে অত নয়, বড় হলে বিশাল অ্যাগ্রেসিভ হয়। আর ও হ্যাঁ, সবাইকে শুভ দীপাবলি, শুভ কালী পুজো, সবাই ভালো করে কাটিও। অ্যানিমালসে ডিস্টার্ব করো না, নিজেদের মধ্যে বাজি ফাটাও, পুজো করো, সব করো। তো দরকার হলে নিজের বন্ধুকে বউয়ের বুঝলাম, কিন্তু ডোন্ট ডিস্টার্ব অ্যানিমালস। তো চলো ভিডিও শুরু করে। তো বহু বছর ধরে আমি একটা অ্যাবায়াবা নাইফ ফিশ খুঁজছিলাম, আর লাকিলি পুজোর পরপরই আমি এক জায়গায় পেয়েও যাই। আর মাছটা প্রথম প্রথম একটু ভয়তে থাকলো, প্রথম 2-3 দিন খাইনি ঠিক করে, বাট তারপর থেকে ও অনেকটাই ফ্রি হয়েছে। তো কিছু জিনিস বললি আবার ব্যাপারে। তো আবার নাইফ ফিশ বরাবরই একা থাকতে পছন্দ করে, পেয়ার বটম, একা। আর খুব অ্যাগ্রেসিভ হয় যত বড় হবে। সেকেন্ড, ওর সাথে কিছু রাখা যায় না, এক্সেপ্ট আমি শুনেছি যেটা হচ্ছে আর্মার্ড ক্যাটফিশ, মানে প্লেকো ফ্লেকো না, যেটা প্রপার আর্মার্ড মানে রাফাইল ক্যাটফিশ সেটা। তাছাড়া এরা ছোটবেলা কেঁচো ফেঁচো খেতে ভালোবাসে। এরকম একটা ড্রিফট ফ্রুট ফিফট ফ্রুট দিয়ে সেট আপ করে দিলেও বিন্দাস থাকবে, কোনো প্রবলেম নেই। অনেক জায়গায় শুনছি এটা ইলেকট্রিক মানে জাস্ট স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি প্রডিউস করে, বাট ওটা সত্যি কি না যারা রাখে তারাই জানবে। ও হ্যাঁ, সব থেকে বড় নেসেসিটি, এটা তো এখন একটা ছোট্ট টেম্পোরারি হোল্ডিং ট্যাঙ্ক। ও 3.5 ফুট অবধি হতে পারে, তো তাই জন্য বিশাল বড় একটা ট্যাঙ্ক লাগবে। আরও খুব অ্যাগ্রেসিভ ফিটার, দেখতেই পাচ্ছ। তো অ্যাবা যেদিন এসেছিলো সেদিনই আমি এই সেট আপটা বারান্দায় করেছিলাম। তো ওর মধ্যে এখন খালি দুটো কই ফিশ আর কয়েকশো খানা বলাটা ভুল, 12টা মতন আফ্রিকান সিক্লিড আছে, যেগুলো আমি চাইছি যে ওরা ব্রিড করুক, বাট জানি না হবে কিনা। সো এটাও তোমরা জেনে নাও যে আমার দুটো আফ্রিকান বলছি, রেড আইড জায়ান্ট গোরামি মারা গেছে, স্ট্রোক হয়েছে বা কেউ অ্যাটাক করেছে। তো এর সিন হচ্ছে কি জানি না, জেনারেলি মাছগুলো সেন্স করতে পারে কখন খাওয়ার আসে, তো জেনারেলি খেয়ে নেয় এমনি, মানে ওর মুখের সামনে পড়ে থাকলেও খেয়ে নেয়। বাট মাঝে মাঝে অ্যাগ্রেশনটা দেখায়, দেখো কেমন কামড়াচ্ছে। আর ও যে বাইট করছে না, আমি বুঝতে পারছি ওই চিমটার মধ্যে। তো যদি তোমরা কারোর কাছে থাকে, তাদের নিশ্চয়ই যেন খুব মানে কি বলবো, লুকিয়ে থাকতে পছন্দ করে পাথর ফাথরের মধ্যে। তো আমি ওরকমই একটা সেট আপ করে দিই যার মধ্যে পাথর ফাথর সব পড়ে আছে, ও নিজের মতন থাকে। তো রাত্রিবেলা একদিন ওকে খাবার দিয়েছি, ও খাবে না, তো আমি আবার চিমটাতে যেই ধরলাম ও সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি।
তো ঠিক আছে, অ্যাটলিস্ট এই শান্তিটা আছে যে হ্যাঁ খাচ্ছে, কারণ জীবনের প্রথম আবার আবার। তো মেন রিজন যেটা আমি বুঝতে পারছি যে এটার মধ্যে লিক হয়ে গেছে, তো আবার তো 3টে প্লাস্টিকের লেয়ার দেওয়া সত্ত্বেও লিক হয়েছে, তো ওই জন্যই আর কি জলগুলো বেরিয়ে যাচ্ছে। আর বেরিয়ে যাওয়ার জন্য হয়তো মানে স্পেস নিয়ে মারপিট হয়েছে। আমার প্রায় মেয়ে হচ্ছে ওরা নিজেরাই মারপিট করেছে, বা রেড টেল ক্যাটফিশটা অ্যাটাক করতে পারে। আর একটা হতে পারে যে আমার ওই কি বলছি, ও অ্যালিগেটর গার্ডটাও অ্যাটাক করতে পারে। তো এরা দুজন ঠিক আছে, এদের কোনো প্রবলেম নেই, রেড টাইগার সাবানাস হাইব্রিডগুলো, বাট সাইডলি ওই দুটো মারা গেছে। বেড়াবার জন্য বেস্ট সেট আপ হচ্ছে একটু কেভ সেট আপ, কারণ ওরা লুকিয়ে থাকতে ভালোবাসে। আর আমারটার স্পেশাল জায়গা হচ্ছে ফিল্টার, আশা করি আর একটু বড় হলে ও আর একটু ফ্রি হয়ে যাবে। তো সেটাই। আর ওদের জলের টেম্পারেচার ম্যাক্সিমাম 23 থেকে 28-এর মধ্যে, আর পিএইচ 6.05 to 8 এরকম থাকা উচিত। লাইট তোমরা দিতেও পারো নাও দিতে পারো, বিকজ ইটস অপশনাল। ও নকটার্নাল, আর নকটার্নাল প্রেডিটার মাসে লাইটে খুব একটা বেরোয় না। তো এখন ওর ফাইনাল ট্যাঙ্ক সেট আপটা এরকমই করেছে, এর মধ্যে ওকে কিছুক্ষণ আমি ভাসিয়ে রাখবো। আর যে বাটিতে রেখেছিলাম ওর মধ্যে পুরোনো ট্যাঙ্কের জল ভর্তি, ফিল্টারটা জাস্ট এমনি ধুয়েছি যাতে পুরো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বেরিয়ে না যায়। তো ওই জল সময় সব ঢেলে দেবো। আর বাকি এই যে পাথরগুলো কিচ্ছু ধুইনি, যেরকম ছিল সেরকমই রিইউজ করি। তো নতুন জায়গায় আসার পরে ও ডাইরেক্ট এ থেকে খাচ্ছিল না, বাট আমি একটা জিনিস দেখেছি, খাবারগুলো পড়ে থাকলে ওভার দ্য নাইট ও খেয়ে নেয়, যেটা খুব ভালো একদিকে, কারণ টেনশন কম হয়। তো আমি অনেকবারই ট্রাই করেছি ওকে হাত দিয়ে খাওয়ানোর, খেয়ে নেয় যাতে, বাট না, ও খায়নি। আর ও হ্যাঁ, এখন রাত্রিবেলা অন্ধকারের ট্যাঙ্কটা এক্সপ্লোর করে করে দেয়, কারণ এখন অনেক জায়গা আছে লোকানোর, বাট ও ফিল্টার ছাড়া আর কোথাও লোকানো, বিকজ ওটা পুরোপুরি অন্ধকার হয়ে যায় ওই জায়গাটা। তো ও এখন চুপচাপ বসে আছে, আর ওর অ্যাগ্রেশনটা এখন একটু কম, বিকজ ও কিউরিয়াস যে কী হলো, হঠাৎ সব চেঞ্জ হয়ে গেল কেন। তো কয়েকটা দিন যেতে যেতে আবার ব্যাক টু নর্মাল হয়ে যাবে আশা করি। বাট হ্যাঁ, ও ঘুরে বেড়ায় রাত্রিবেলায়, যেই লাইট অফ করে দিই ও ঘুরে ঠুরে বেড়ায়, এটা খুবই ভালো সাইন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, 500 সাবস্ক্রাইবার করিয়ে দেয় বছরের শেষের মধ্যে। আর ব্যাপারটা খাচ্ছে নতুন সেট আপের মধ্যে দেওয়ার পরে একটু ভয় আছে, কয়েকদিন থাকবে। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলা কেঁচোগুলো ছেড়ে দিলে পরের দিন কেঁচোগুলো থাকে না, তো খেয়ে নিচ্ছে, আরও পেটটা ফুলে থাকছে। আর এই নয় যে ভয়, এখন আস্তে আস্তে কালারটাও ফেরত এসছে। আর আশা করি কদিনে আবার হ্যাঁ হ্যান্ড ফিড নিতে শুরু করলাম। প্রথম প্রথম হ্যান্ড ফিডই নিচ্ছিল, এটা একটু সারপ্রাইজিং নতুন মাছের জন্য। আর যাই হোক, সব মাছে আলাদা আলাদা পার্সোনালিটি হয়। তো আর যেটা মেন কথা হচ্ছে, ওরা আমি দেখি আবার আনবো। এবার মনে হয় আমার কিছু একটা বড় চেঞ্জ করবে, আমার ট্যাঙ্কটার জন্যই অনেক কিছু মারা গেছে। শীতকালে হিটারও ঠিক করে চালানো যাবে না, আইদার ওটার জন্য কোনো আপগ্রেড করতে হবে, যাতে হিটার থেকে জল পড়লে জলটা নর্মাল হয়ে পড়ে, নর্মাল টেম্পারেচার হয়, সেরকম কিছু একটা করতে হবে। তো যাই হোক, দেখা যাক। ভিডিওটা কেমন লাগলো, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো, আর টাটা।